শবে বরাতের রোজা কয়টি, কিভাবে রাখবো, কোন নিয়মে রাখবো, কোন পদ্ধতিতে রাখবো? শবে বরাতের রোজা একটি না তিনটি, কয়টি রাখবো তা জানালে উপকার হতো। তো অনেকে এমন প্রশ্ন করছেন যে শবে বরাতের রোজা মূলত কয়টি। শবে বরাত একটি মর্যাদাপূর্ণ রাত। হিজরি শাবান মাসের 14 তারিখ দিবাগত রাতকে শবে বরাত বলা হয়। একাধিক সহিহ হাদিসে এ রাতের মর্যাদা প্রমাণিত। তাছাড়া এ রাতের মহত্ব সম্পর্কে রয়েছে বিশিষ্ট ইমামগণের নির্ভরযোগ্য বহু বক্তব্য। সহিহ বর্ণনা অনুযায়ী এ রাতে আল্লাহর অপার অনুগ্রহ নাজিল হয়। এ সঙ্গে অসংখ্য বান্দাকে তিনি ক্ষমা করে দেন। হাদিসে এসেছে আল্লাহ তাআলা অর্ধ শাবানের রাত্রে সৃষ্টির দিকে রহমতের দৃষ্টি দেন, অতঃপর তিনি তার সকল সৃষ্টিকে ক্ষমা করে দেন, কেবল শিরককারী ও বিদ্বেষ পোষণকারী ছাড়া। শবে বরাত উপলক্ষে অনেকে অনন্য আমলের পাশাপাশি শাবানের 15তম রোজা রাখেন। বিষয়টি শরিয়তসম্মত কিনা তা জানার কৌতূহল রয়েছে অনেকের। এ সম্পর্কে হাদিস নির্দেশ হল শবে বরাতের তারিখ আয়ামে বীজ প্রতি চন্দ্রের 13, 14, 15 তারিখ অন্তর্ভুক্ত। সে হিসাবে শাবানের 15 শবে বরাতের দিন রোজা রাখা নিঃসন্দেহে সুন্নত। তবে 13, 14 ও 15 তারিখ 3টি রোজা রাখাই সর্বোত্তম। আয়ামের বীজের রোজার সম্পর্কে হাদিসে এসেছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, প্রতি মাসের 3টি করে রোজা রাখা সারা বছর রোজা রাখার সমান। বুখারী শরীফের হাদিস 1159। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আমার বন্ধু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে 3টি ওসিয়াত করেছেন। 1. প্রতি মাসে 3 দিন রোজা রাখা। 2. 2 রাকাত চাশতের নামাজ পড়া। 3. ঘুমের আগে বেতের নামাজ পড়া। মূলত শবে বরাতকে কেন্দ্র করে রোজার কোনো স্পষ্ট নির্দেশনা হাদিসে পাওয়া যায় না। শুধুমাত্র একটি দুর্বল হাদিসে এর সম্পর্কে বলা হয়েছে, শবে বরাতের পরবর্তী দিনটিতে রোজা রাখো। এই একটি মাত্র দুর্বল হাদিসের উপর ভিত্তি করে শবে বরাতের একটি রোজা রাখাকে সুন্নত বা মুস্তাহাব বলা যায় না। অতএব 15 শাবান তারিখ আয়ামে বীজের একটি দিন হিসাবে রোজা রাখলে তা সুন্নত মনে করা যাবে, কিন্তু পৃথক পৃথক শাবান মাসের 15 তারিখ বিশেষ দিন হিসাবে পৃথকভাবে এদিন রোজা রাখা সুন্নত এমন ধারণা করা যাবে না। হ্যাঁ, আপনারা একটি রোজা বা আপনার যদি কষ্ট হয় 13, 14, 15 তারিখ কিন্তু শাবান মাসের শবে বরাত পড়ে, তো আপনারা তার আগে রাখতে পারেন। না হয় যদি আপনারা পারেন যেদিন শবে বরাত লাইলাতুল নিসফে মিন শাবানের 15তম রাত, ওই রাত্রে আপনারা ইবাদত করে তারপর আপনার পরের দিন আয়ামে বীজের যে একটি রোজা আছে সেটা আপনারা রাখতে পারেন। এখানে কোনো বাধ্যবাধকতা নেই। আশা করছি আপনারা বুঝতে পেরেছেন। ধন্যবাদ এতক্ষণ ধরে ভিডিওটি দেখার জন্য।